Oh, hey there, middle-aged hero dude. Nice to meet you. Huh? No handshake for you. I only acknowledge the strong. I never stood a chance. It wasn't even a battle. You obliterated me. So much for the words of prophecies. You were just too strong. Saitama. এপিসোডের শুরুতে আমরা সাইতামাকে দেখি যে কিনা বাকি হানমা ইউনিভার্সে চলে এসেছে। তো সাইতামা একটি অরা ফিল করে আর গিয়ে দেখতে পাই যে ইজিরো হানমা একটি বড় দানবকে সেখানে মেরে রেখেছে। তো সাইতামা এত বড় দানবকে দেখে তো অবাক হওয়ার কিছু ছিল না, কারণ তার ইউনিভার্সে এর থেকেও বড় মনস্টার রয়েছে। ইজিরো হানমাও সাইতামাকে ফিল করতে পায় আর সে তখন পিছনের দিকে যাইতে থাকে। আর ইজিরো হানমা এটাও বুঝতে পারে যে সাইতামা এই ইউনিভার্সে নয়, বরং সে অন্য কোনো ইউনিভার্স থেকে হয়তো বা আসছে। সাইতামা বলতে থাকে, এত বড় শরীর তুমি শুধু এইগুলো শিকার করার কাজে ব্যবহার করছো, মানুষকে তো বাঁচানোর কাজে ব্যবহার করতে পারতে। আর তখন ইজিরো হানমা বলতে থাকে, তুমি এখানে মজা করার জন্য আসছো কিনা, আর আমার সঙ্গে দেখা হওয়া মানে হয়তো বা তুমি আমাকে হারাবে আর না হয় আমার হাতে মারা যাবে। আর ইজিরো হানমা সেখানে আসতে থাকে আর বলতে থাকে, আই এম দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দিস ইউনিভার্স। আমি ইউনিভার্সের সবচেয়ে বেশি পাওয়ারফুল পারসন। আর সাইতামা বলতে থাকে, এটা তোমার নয় আমারও। আর তখনই ইজিরো হানমা তাকে পাঞ্চ করে। আর ইজিরো হানমা বলতে থাকে, আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে হারাতে পারবে, এক পাঞ্চে নকআউট হয়ে গেলে। তো পুরো ইউনিভার্সে কি তাহলে আমি বেশি পাওয়ারফুল? হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, হোয়াট ইজ আপ? অ্যান্ড হয়তো বা আপনারা সকলেই অবাক হয়ে গেছেন যে এখানে কীভাবে কী হচ্ছে, কীভাবে সাইতামা আসলো এই ইউনিভার্সে। আর গাইস, এটা সম্পূর্ণ ফ্যান মেড অ্যানিমেশন, সো কোনো প্রকার কারণ না খুঁজে তাড়াতাড়ি ভিডিওটা উপভোগ করুন। ইজিরো হানমা তখন সাইতামাকে তার নাম জিজ্ঞাসা করে আর আমরা দেখতে পাই সাইতামা ফাইনালি হয়তো বা সিরিয়াস হয়ে গেছে। সাইতামা নিচে নেমে আসে আর তার দিকে আসতে শুরু করে আর বলতে থাকে, তোমাকে কখনোই একজন মানুষকে তার মাসেল অনুযায়ী অপমান করার এখানে অধিকার নেই। তো সকলকে রেসপেক্ট করা দরকার। আর তুমি তোমার এই শক্তি কিসে ব্যবহার করছো? আর আমি একজন হিরো যে কিনা মনস্টারকে মেরে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখি। আর তখনই ইজিরো হানমা তাকে বলতে থাকে, তোমার এই কাজের জন্য আমি তোমাকে স্যালিউট করি। সাইতামা তখন তার নাম বলে আর ইজিরো হানমার কাছে আসতে থাকে এবং তারা দুজন মুখোমুখি হয়ে যায়। সো ইজিরো হানমা বলতে থাকে, এটা খুবই ইন্টারেস্টিং, তুমি মানুষদেরকে বাঁচিয়ে থাকো তাই না, তো অনেক শক্তিশালী হবে। সাইতামা তখন তার সামনে তার আঙ্গুল রাখে আর তখন সাইতামা হালকা করে জাস্ট টুক্কা মারে। আর এখানে কি হয় আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। ভাই ইজিরো হানমা কোথায় আমি দেখতে পারতেছি না, কোথায় চলে গেছে। সেখানে সাইতামা বলতে থাকে, এই এটাকে পরে মনে হয় না ও এখানে বিচে ফিরতে পারবে। সো এখানে আমরা ইজিরো হানমাকে চিনি, সে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল, সে এখানে কাম ব্যাক করে। সাইতামা বলতে থাকে, ইটস রিয়েলি অ্যামেজিং, আমার ওই 5টা খাওয়ার পরে 5 মিনিট টুক্কা খাওয়ার পরে এখনও তুমি দাঁড়িয়ে আছো। ইজিরো হানমা এখানে যথেষ্ট পরিমাণ বুঝতে পারে যে সাইতামা কত বেশি শক্তিশালী, আর এর জন্য সে কথা বলা চায় তার উপরে হামলা করে দেয়। সাইতামা তখন মুহূর্তের মধ্যেই সেখান থেকে ইনভিজিবল হয়ে মানে তার পিছনে চলে যায়, মানে তার স্পিড ইউজ করে। ইজিরো হানমা এটাও বুঝতে পারে সে শুধু শক্তিশালীও নয়, তার স্পিডও রয়েছে। সাইতামা তখন কল চলে আসে, গাইস এগুলো কি গাইস, মানে বাকি হানমার যে একটা ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার এত বেজ্জতি করা হইতেছে। তো সাইতামা কলকে রাখার পর বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো ইজিরো হানমা বলে, আরে আমাকে এভাবে হালকা নিলে চলবে না। আর আমরা দেখতে পাই ইজিরো হানমা তার ডেমন ফর্মে চলে এসেছে আর বলতে থাকে, যারা আমার এই ফর্মটা দেখে তারা খুবই লাকি। আর তখন সাইতামা বলতে থাকে, ডেমন? তুমি কি সত্যি ডেমন নাকি? তখন সাইতামা তাকে একটু ভালো করে দেখতে থাকে আর সাইতামা তার যে মাসেল একটু ইন্টারেস্টিং মনে হয়। আর তখন সাইতামা সেখানে দাঁড়িয়ে পড়ে আর ইজিরো হানমা তো যখন ফুল কনফিডেন্স চলে আসে, সে এবার সাইতামাকে হারিয়ে ফেলবে আর তাকে মোটিভেশন দিতে থাকে আর তার শরীর থেকে অরা বেরোতে থাকে। আর সাইতামার সামনে এসে দাঁড়িয়ে যায় আর তখন সে ভাবে হয়তোবা সাইতামা বই পেয়ে গেছে। আর আমরা দেখতে পাই সাইতামা এখানে হাতি চলে আসতেছিল আর তখন ইজিরো হানমা সেখান থেকে একটু যেন সরে যায় আর আমরা দেখতে পাই তার পিছনে ভাই কি একটা অবস্থা হয়ে যায়, মানে সম্পূর্ণ এরিয়া পুরো ভাঙচুর হয়ে যায়। আর ইজিরো হানমা সেখানে একটু যেন বেঁচে যায়। ইজিরো হানমা তখন বলতে থাকে, ভাগ্য ভালো আমি তার উপর তখন হামলা করিনি, তা না হলে আমার খুবই বাজে অবস্থা হয়ে যেত। সাইতামা বলতে থাকে, তো তুমি বলেছিলে আমি যদি তোমাকে হারাতে পারি আমাকে প্রাইজ দিবে, তো প্রাইজটা কি? আর ইজিরো হানমা বলতে থাকে, তুমি আগে আমাকে হারাও। আর এটা বলে তার জুতা খুলে ফেলে। আর ইজিরো হানমা তারপর আবারও গাইস রেডি হয়ে যায়, মানে ওর কি এখানে মরার শো হয়েছে নাকি। সো ইজিরো হানমা আসতে থাকে, সাইতামা বলে, তুমি এখানে শয়তানের মতো আসতেছো কেন? ইজিরো হানমা তখন আবারও সাইতামার উপরে হামলা করে, সাইতামা সেটাকে ব্লক করে। এটা দেখে সে তো এখানে সম্পূর্ণ গাইস আরও রেগে যায় আর সাইতামাকে তখন মানে তার যে মাথা ছিল তার উপরে সে কিক করে সাইতামাকে মাটিতে গেড়ে ফেলে। আর আমরা দেখতে পাই সাইতামা তখন নিজের নাক ডাকতেছিল
এটা দেখার পর তো ইজিরো হানমা তো এখানে পুরোই গাইজ অবাক হয়ে যায়, শকড হয়ে যায়, সে এখন কিভাবে তাকে হারাতে পারে। সাইতামা তখন বলতে থাকে, তুমি কি এখন সন্তুষ্ট আমাকে মেরে? আর তুমি এখন কি করতে চাও? তাড়াতাড়ি করো, আমাকে এখান থেকে যেতে হবে। আর ইজিরো হানমা তখন বলতে থাকে, আমাকে এখন কিছু একটা করতে হবে, অপোনেন্ট আমাকে এত খারাপভাবে বেজ্জতি করছে। ইজিরো হানমা তখন তাকে আবার কিক মারে, আর আমরা দেখতে পাই সে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখন সাইতামার যে মাথা ছিল সে সেটার মজা নিতে থাকে, যে চুল নেই, আর এটা বলে সে সেখানে দৌড়াতে থাকে, মানে চারদিক দিয়ে সে নিজের স্পিডটা বাড়ানোর চেষ্টা করে। আর সাইতামার মাথার উপর হামলা করতে আসলে সাইতামা আবারও সেটাকে ডস করে ফেলে। আর ইজিরো হানমা বুঝতে পারে তাকে এভাবে কখনই হারানো যাবে না। আর তখন সে আবারও সাইতামার মাথার মজা নিতে থাকে। আর সাইতামা তখন বলতে থাকে, অনেক মজা হয়েছে, তুমি আমাকে এখানে মাথার তো মজা নিতে পারবে না, হয়তো আমার মাথার চুল নেই। আর এখানেই আমরা দেখতে পাই সে ইজিরো হানমাকে প্রথমবারের মতো ফাইটে আহ্বান জানায়। ইজিরো হানমা সাইতামাকে একটি কিক করে, কিন্তু সাইতামা তাকে একটি পাঞ্চ করে, যার কারণে গাইস কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন, সে পৃথিবী থেকে কই চলে যায়। সো সাইতামা তখন বলতে থাকে, যেটাই হোক আমার এটা নিয়ে মজা করা তোমার মোটেও উচিত হয়নি। আরে আমি তোকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিলাম, 1 মিনিট, পৃথিবীর বাইরে তো কোনো মানুষ শ্বাস নিতে পারে না, তার মানে আমি ওকে মেরে ফেললাম। সো এটা মোটেও ভালো হয়নি। আর অন্যদিকে আমরা দেখতে পাই চাঁদের সিন, যেখানে ইজিরো হানমার সামনে আমাদের ওপিএম ইউনিভার্সের যেই কিং ছিল, মনস্টারদের কিং, মানে যে গারোকে পাওয়ার দিয়েছিল, যে চাঁদে থাকে, এটা কিন্তু আপনারা ওপিএম ফ্রেন্ডরা জানেন, সে চলে আসে। আর সে তাকে বলতে থাকে, তুমি কি সেই মানুষটাকে হারাতে চাও? তাহলে আমার শক্তি তুমি নিয়ে নাও। আর এটা বলে সে ইজিরো হানমাকে নিজের শক্তি দিয়ে দেয়। আর এটা কে দিল আশা করি বুঝতেই পারছেন, যারা ওপিএম দেখছেন তারা তো জানবেন। আর আমরা দেখতে পাই ইজিরো হানমা সেখান থেকে আবারও পৃথিবীতে আসতে থাকে। সাইতামা বলে, এটা কি এভাবে চমকাচ্ছে কেন? আর দেখতে পাই ফাইনালি সে ল্যান্ডিং করে। আর ইজিরো হানমা অনেক শক্তি অনুভব করতেছিল। ইজিরো হানমা তখন বলে, আমি এখন এই শক্তি নিয়ে পুরো পৃথিবীটাকে এখন হারাতে পারবো। আর ইজিরো হানমার সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যায়, সাইতামার উপরে হামলা করে। আর বলতে থাকে, আমাকে এবারে আন্ডার এস্টিমেট করো না, আমি এখন আর আগের মতো নেই। আর এটা বলে সে সাইতামাকে খালি হামলা করতেই থাকে। আর সাইতামাকে হামলা করলে কি হয় এটা আমরা আগে থেকে জানি, সাইতামার কোনো ব্যথা লাগে না, সে শুধু জাস্ট জায়গা পরিবর্তন করে। সে অনেক সাইতামাকে মারতে থাকে আর হাসতে থাকে, হয়তো সে সাইতামাকে হারিয়ে দিয়েছে। আর এটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আমরা তো জানি সাইতামা এখানে আসলে কে। আর আমরা দেখতে পাই মুহূর্তের মধ্যে সাইতামা তার পিছনে চলে আসে আর বলে, এখন আমার পালা। আর তার উপর একটি পাঞ্চ ল্যান্ড করে, যার কারণে ইজিরো হানমা দূরে তো যায়, কিন্তু বুঝতে হবে সে কিন্তু এখন মানে ওই ওয়ান পাঞ্চ ম্যানেরই একজন মনস্টারের কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে। তো সাইতামা বলতে থাকে, এখন তুমি পরিপূর্ণ মনস্টার হয়ে গেছো, সো আমি এখন আমার পাওয়ার ব্যবহার করব। ইজিরো হানমা বলতে থাকে, তোমার পাঞ্চ অনেক শক্তিশালী, কিন্তু আমাকে হারানোর জন্য যথেষ্ট নয়। আর তার পিছনে চলে আসে। সাইতামা তার কোণই ব্যবহার করে তাকে আবারও মারে, আর সে আবারও পিছনে চলে যায়। আর তখন ইজিরো হানমা বলতে থাকে, সে এখন অনেক শক্তিশালী। আর সাইতামা তখন তার উপরে আরেকটি পাঞ্চ ল্যান্ড করে, যার কারণে সে আবারও পিছনে চলে আসে। আর সাইতামা তখন বলতে থাকে, অনেক হয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এই লড়াইটাকে এখনই শেষ করতে হবে। আর তখন ইজিরো হানমা তার সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করে প্রস্তুত হয়ে যায়। সে ওখানে সাইতামাকে হারানোর জন্য প্রস্তুত হয় এবং তারা দুইজন ফাইনালি একে অপরের উপরে হামলা করতে থাকে। অর্থাৎ এখানে ইজিরো হানমা এবং সাইতামা কন্টিনিউ পাঞ্চ করতেই থাকে, কিন্তু এক পর্যায়ে সাইতামা ইজিরো হানমার পেটের মধ্যে একটি লাথি মারে। কিকটা অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে ইজিরো হানমা সেখান থেকে নিচে চলে যায়। আর আমরা দেখতে পাই ইজিরো হানমা সেখানেই হেরে যায়। সাইতামা যখন বলতে থাকে, তাড়াতাড়ি দেখি সে বেঁচে আছে কিনা। আর আমরা দেখতে পাই ইজিরো হানমা তো বেঁচে আছে, কিন্তু তার উপর থেকে পাওয়ারটা চলে গেছে। সো সাইতামা তখন বলতে থাকে, হয়তোবা সে এখন ঠান্ডা হয়ে গেছে, হয়তোবা আমাকে আর বিরক্ত করবে না, সো আমার ইউনিভার্সে আমি আবার ফেরত চলে যাই, ভুল করে এই ইউনিভার্সে চলে আসছি। আর তখনই ইজিরো হানমা বলতে থাকে, দাঁড়াও, আমি তোমাকে কিছু গিফট দিতে চাই। আর ইজিরো হানমা সেখানে ভালো করে কথাই বলতে চাচ্ছিল না। ইজিরো হানমা বলতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে হারিয়ে দিয়েছো। সো যেহেতু হারিয়ে দিয়েছো, আমি লড়াইয়ের প্রথমে বলেছিলাম তোমাকে গিফট প্রদান করবো, আর এটা বলে উপরে চলে আসো। সাইতামা বলে, তুমি গিফট হিসেবে কী দিবে, সময় ওয়েস্ট করো না। আর এটা বলে চলে যেতে থাকে, কিন্তু ইজিরো হানমা তখন তাকে পিছন থেকে ধরে ফেলে আর বলতে থাকে, তাড়াতাড়ি গিফটটা নিয়ে যাও, আমি তোমাকে গিফট দিতে চাচ্ছি। আর তখন সে মুহূর্তের মধ্যে সাইতামার উপরে হামলা করে দেয়, কিন্তু সাইতামার সঙ্গে সঙ্গে কাউন্টার হামলা করে আর ইজিরো হানমাকে সেখানে আবারও নক আউট করে দেয়। আর বলতে থাকে, তুমি আর আমার হাতে কতবার মাইর খাবে। আর এটা হলো সাইতামা আবারও তার ইউনিভার্সের উদ্দেশ্যে যেতে থাকে, যে তাকে তাড়াতাড়ি তার ইউনিভার্সে যেতে হবে, তা না হলে কখন না কি মনস্টার হামলা করবে। কিন্তু তখনই তার সামনে আবারও গাইস আরেকটি বিপদ চলে আসে। আর আমরা দেখতে পাই পিকেল চলে এসেছে সাইতামার সামনে, আর পিকেল তার সামনে আবারও সেই দানব নিয়ে এসেছে। সাইতামা তো পিকেলের বাসায় বুঝতে পারছিল না যে পিকেল তাকে কি বলতেছে, কিন্তু আমরা পিকেলকে দেখে বুঝতে পারি সে এখানে সাইতামার সঙ্গে লড়াই করার জন্য এসেছে। সো পিকেল তখন সাইতামার সঙ্গে কিছু কনভারসেশন করে, তাও আবার এখানে কথা না বলার মাধ্যমে। আর আমরা দেখতে পাই সে সাইতামার উপরে হামলা করে দেয় এবং তাকে মাটিতে কেড়ে ফেলে।
আর বিকেল তাকে মাটিতে গেড়ে ফেলার পর তো খুবই খুশি হয়ে যায়। আর তখন সাইটামা বলতে থাকে, এটা কোন ধরনের মজা, আমাকে জাস্ট এইভাবে বারবার মাটিতে কেন গেড়ে ফেলা হচ্ছে। আর তখন বিকেল তার উপরে ফুল ফোর্স ব্যবহার করে তার উপরে আবারও একটি পাঞ্চ ল্যান্ড করে, যার কারণে আমরা দেখতে পাই জমিন সম্পূর্ণ গর্ত হয়ে যায় আর সাইটামা সেখান থেকে নিচে চলে যায়, মানে সে অনেক আন্ডারগ্রাউন্ডে চলে যায়। বিকেল তখন একটু শান্ত হয়ে যায় আর চলে যেতে থাকে। আর সাইটামাকে দেখে যাওয়ার আগে সাইটামা বলতে থাকে, অনেক হয়েছে, তোমরা কি তাহলে সেই সকল মনস্টার যারা মানব জাতিকে ধ্বংস করতে যাচ্ছ? আর এটা বলে সে উপরে চলে আসে আর সাইটামা তার একটি পাঞ্চ রেডি করে, যেটা পিকেলের উপরে সে এখনই ল্যান্ড করবে। আর পিকেলও সেখানে রেডি হয়ে যায়, কিন্তু আমরা দেখি সাইটামা তার পাঞ্চ একদম পিকেলের মুখের সামনে আনে এবং তার উপরে সে একটুর জন্য লাগায় না, যার কারণে পিকেলের তো কিছু হয় না, কিন্তু পিকেলের এখানে হুশ সম্পূর্ণ উড়ে গিয়েছিল। আমরা দেখতে পাই পিছনে তো খুবই বাজে অবস্থা হয়ে যায়। আর সাইটামা বলে, অনেক হয়েছে, এখন আমার ইউনিভার্সে যেতে হবে। আর এখানেই গাইস আমরা এপিসোডটি শেষ করে দিচ্ছি। সো গাইস, আমার কাছে ওয়ান পাঞ্চ ম্যান বা সাইটামা রিলেটেড আরও 2টা ফ্যানমেড মাঙ্গা আছে, যেটা প্রত্যেকটা 14টা এপিসোড করে মোট 24টার মতো এপিসোড আছে। সো এগুলো আপনারা যদি চান আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারি। আর হ্যাঁ, আমি যে 2টা মাঙ্গার কথা বললাম ওই 2টা কিন্তু বাংলাদেশে এর আগে কেউ এক্সপ্লেন করে নাই, মানে একদম আলাদা। আমি এটাও এখানে 100% কনফার্ম যে এনিমে স্যাগাস উনিও হয়তোবা এক্সপ্লেন করে নেয়, আমি যেটা এক্সপ্লেন করতে চাইতেছি। তো যদি আপনারা চান কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা। আজকের মতো সবাইকে জানাচ্ছি গুড বাই।